আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আপনারা বাড়িতে বসে বা নিজে থেকেও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। খুব সহজেই আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। তো পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, যে আপনারা খুব সহজেই কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। তো আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবে লিখে প্যান আধার লিঙ্ক। প্যান আধার লিঙ্ক লিখে সার্চ করতে হবে। প্যান আধার লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। প্যান আধার লিঙ্কে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে লিঙ্ক আধার ইউজার ম্যানুয়াল, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। দেখবেন যে এই সাইটটি ইনকাম ট্যাক্সের সাইট আছে। বা ই ফিলিং, আপনারা ই ফিলিং লিখেও সার্চ করতে পারেন। ই ফিলিং লিখে এখানে সার্চ করতে পারেন। ই ফিলিং লিখে সার্চ করলে এই যে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, ডাইরেক্ট আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। ই ফিলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে সাইটটিতে। সাইডটিতে এখানে ক্লিক করবেন। এই সাইডটিতে ক্লিক করার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর এই যে হোম স্ক্রিনে এখানে ক্লিক করবেন। হোম, এই হোম অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিছু অপশন খুলে যাবে। দেখুন প্রথমে আছে ই পে ট্যাক্স, তারপরে যে ই ভেরিফিকেশন রিটার্ন, ভেরিফাই প্যান স্ট্যাটাস, নো ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ইনস্ট্যান্ট ই প্যান, নো ইউর এও, ভেরিফাই সার্ভিস রিকোয়েস্ট, রিপোর্ট অ্যাকাউন্ট মিউজ, ইনকাম ট্যাক্স ক্যালকুলেট, নো টেন ডিটেলস, ট্যাক্স ক্যালকুলেট, ট্যাক্স ইনফরমেশন সার্ভিস, ডাউনলোড সিএসএ ফাইল, অনেকগুলো অপশান আছে। এবার এর মধ্যে দেখুন আপনাদের যে দুটো অপশান আছে নিচের দিক থেকে 3-4 নম্বর লিঙ্ক আধার, এই অপশান থেকে আপনারা আধার কার্ডে লিঙ্ক করতে পারবেন। তার উপরে দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস, আপনারা এই অপশান থেকে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা আছে কিনা তাহলে এই স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন। লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে কিনা। তো এখানে আপনাকে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করতে হবে, তাহলে অপশানটি দেখতে পাবেন। লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথম বক্সে প্যান নাম্বার দিয়ে দিতে হবে এবং নিচের বক্সে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এবার নিচে দিকে দেখবেন যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশন আছে। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটি এখানে হাইড করা আছে, যেহেতু আমি এখানে প্যান নাম্বার ও আধার নাম্বার দিইনি। এটা প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পরই এই অপশনটি ওপেন হবে। তো আমি আপনাকে যে অপশনটি দেখাবো আজকে যে আপনারা কিভাবে লিঙ্ক করবেন। তো আবার এখানে হোম অপশনে ক্লিক করে নেবেন। হোম অপশনে ক্লিক করার পর আগের যে সাইট সেই সাইডে চলে আসবে এবং নিচের দিক থেকে যে 3 নম্বর অপশন আছে লিঙ্ক আধার, এই লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করার পর একটু পেজ এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে ইন্টারফেস আসার পর এখানে আপনাকে প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে দিতে হবে। প্যান নাম্বার এবং আধার নাম্বার, প্যান নাম্বার আধার নাম্বার দেওয়ার পর এই যে নিচে থেকে ভ্যালিড অপশন আছে, এই ভ্যালিড অপশনটি এখন হাইড করা আছে, ঠিক আছে। এই ভ্যালিড অপশনটি আমি এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার দিব, তারপরে এই অপশনটি এখানে ভ্যালিড করতে দিবে। তো আমি আপনাদেরকে প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি ওয়েবসাইটটি। আমার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর দেখুন এই অপশনটি ভ্যালিড হয়ে গেছে। তো আমি এখন এই ভ্যালিড অপশনটিতে ক্লিক করব। ভ্যালিড অপশনে ক্লিক করলাম। দেখুন প্রসেসিং নিচ্ছে এবং দেখুন একটা আমাকে এখানে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান একটা অপশন দিয়ে দিল। এখানে আমাকে 1000 টাকা চালান পেমেন্ট করতে হবে, একটা অপশন দিয়ে দিল। এখানে আমাকে বলছে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স, এই অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ পে অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আবার কনফার্ম প্যান নাম্বার চাইছে, প্যান নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখন আবার প্যান নাম্বার দেওয়ার পর নিচে দিকে আছে মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো মোবাইল নাম্বারটা যেটা আপনার পাশে থাকবে সেই নাম্বারটা দিবেন আশা করছি। এখানে সেম প্যান নাম্বার দেওয়ার পর নিচে দিকে যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ বক্সে ক্লিক করবেন। কন্টিনিউ বক্সে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইলে আপনার ওটিপি চলে যাবে। তো আপনাকে এখান থেকে ওটিপি দিয়ে দিতে হবে বক্সে। এখানে 6 ডিজিট ওটিপি গেছে, এখান থেকে আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর নিচে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপি দেওয়ার পর আপনার এখানে প্যান নাম্বারটি শো করাবেন এবং প্যান নাম্বারের সঙ্গে সঙ্গে তার পাশে দেখবেন যে নাম শো করাচ্ছে কি নামে প্যান কার্ড আছে। তো নামের এখানে ফার্স্ট নেমের যে প্রথম অক্ষরটি সেটি শো করাবে এবং সার নেমের যে ফার্স্ট অক্ষরটি সেই অক্ষরটি শো করাবে। তো এখানে
নামটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন যে প্যান নাম্বারের সঙ্গে নামের ঠিকঠাক ম্যাচিং আছে কিনা। ম্যাচিং করানোর পর তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ। এখানে আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিবে। তো এখানে আপনাকে যে ইনকাম ট্যাক্স যে অপশনটি আছে, ফার্স্ট অপশনটি ইনকাম ট্যাক্স অপশন আসার এখানে আপনাকে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে বলছে নিউ পেমেন্ট। তারপরে আপনার এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, যে এখানে আপনি অবশ্যই লাস্ট ইয়ার যেটা থাকবে 2026-27, আমি এই ইয়ারটাকে সিলেক্ট করে নিব 2026-27। এবার তারপর এখানে আপনাকে দিয়েছে টাইপ অফ পেমেন্ট, আপনার কি টাইপ পেমেন্ট করছেন। তো এখানে ডিলে, তো ডিলেতে দেখি কি অপশন আছে। এখানে যে লাস্ট আদার্স অপশনটি আছে, তো এই আদার্স অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আদার রিসিভ 500, এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরের অপশনে বলছে সাব টাইপ ফর পেমেন্ট, আপনারা কিরকম টাইপের কি টাইপের জন্য পেমেন্ট করছেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে। তো এই অপশনগুলোর মধ্যে আমাদের যে ফার্স্ট যে অপশনটি আছে, ফ্রি ফর ডেলি ডিলে ইন লিঙ্ক পেন অয়েল উইথ আধার, এই অপশনটিতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই অপশনে সিলেক্ট করার পর দেখুন নিচে দিকে একটা কন্টিনিউ বলে একটা অপশন আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর দেখুন নিচের দিকে অটোমেটিক আপনার ক্যালকুলেট হয়ে 1000 মানে 1000 টাকার পেমেন্ট চলে আসবে, ₹1000 অনলি। তারপর আপনাকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। 1000 টাকার চালান চলে এসে নিচে দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে আবার লোডিং নিয়ে পেজ, লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার দিয়ে দিচ্ছে পেমেন্ট, আপনারা কিভাবে পেমেন্ট করবেন। এখানে পেমেন্টের জন্য নেট ব্যাঙ্কিং আছে, ডেবিট কার্ড, পে এট ব্যাঙ্ক, আপনার যে অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে, আপনার যেটা সুবিধা হবে সুবিধাতে পেমেন্ট করবেন। তো আমি যেটা পেমেন্ট করে দেখাবো, পেমেন্ট গেটওয়ে অফ ইউপিআই, এই অপশনটা সিলেক্ট করে নিই। এই ইউপিআই অপশনটা সিলেক্ট করে আমরা এখানে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই অপশনটাকে সিলেক্ট করে নিব। তারপর নিচের দিকে কন্টিনিউতে আবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আমাদের এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে পে নাও, এখানে পে লেটার এবং পে নাও অপশন আছে, পে নাও অপশন আপনাকে ক্লিক করতে হবে। পে নাও ক্লিক করে এখানে টার্ম এন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, আপনারা এটা পড়ে নিন ভালো করে। পড়ে নেওয়ার পরে নিচের দিকে একটা আই এগ্রি বক্স আছে, এই আই এগ্রি বক্সে টিক করতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট টু ব্যাংক এই অপশনে ক্লিক করতে হবে। সাবমিট টু ব্যাংকে ক্লিক করার পর এখানে আপনাকে পেমেন্টের জন্য অনেক অপশন, আপনার যেটা অপশন সুবিধার্থে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে ক্রেডিট কার্ডের জন্য কিছু চার্জ রেখেছে, তো ইউপিআই ফ্রি আছে, তো আমরা ইউপিআই থেকে পেমেন্ট করব। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নিব। আপনারা যেখান থেকে পেমেন্ট দেখাচ্ছে আপনারা কিভাবে পেমেন্ট করবেন, ইউপিআই কি অপশন, আপনারা এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন। ইউপিআই সিলেক্ট করার পর আপনারা যে বারকোড দিয়েছে, আপনারা চাইলে বারকোড দিয়েও পেমেন্ট করতে পারেন, বা এখানে অনেক অপশন দিয়েছে আরো, তো আপনারা এই অ্যাপসগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমার সুবিধা, আমার বারকোডটা সুবিধা হবে, তার জন্য বারকোড থেকে পেমেন্ট করছি। এখানে বারকোড চলে আসলো আমার, আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে এটা তখন যে রিসিভ কপি দিয়েছে এখানে ডাউনলোড, এই ডাউনলোড অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে যে রিসিভ কপিটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি যে 1000 টাকা পেমেন্ট চালানটা পেমেন্ট করলাম সেটা রিসিভ কপি আমার কাছে চলে এসেছে। তো আপনাদের যে আধার প্যান কার্ড লিঙ্ক করলেন সেটা এখনো লিঙ্ক হয়নি, এটা আপনার জাস্ট পেমেন্ট হয়েছে। পেমেন্ট করার 2-3 ঘন্টা পর বা 3-4 ঘন্টা পর আপনাদেরকে আবার যেভাবে আপনারা প্যান আধার লিঙ্ক করলেন সেভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তারপরে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটি সম্পূর্ণ হবে। আপনারা ভাববেন না যে আপনাদের পেমেন্ট করে দিয়েছেন বলে লিঙ্ক হয়ে গেছে। পেমেন্ট করার 3 থেকে 4 ঘন্টা পরে আপনাদেরকে আবার স্টেপ বাই স্টেপ যেভাবে আপনারা পেমেন্ট করেছেন ঠিক সেভাবে আবার লিঙ্ক প্রসেসে যেতে হবে, তাহলে আপনাদের লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।